আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসে, তার উম্মতদেরকে কেমন ভালোবাসে, তাই না? আমি হয়তো এই বিষয়ে বললে আপনারা বুঝতে পারবেন যে নবী করিম আমাদেরকে কেমন ভালোবাসে। একটা কথা চিন্তা করেন তো, সবাই তো আমরা জানি কিয়ামতের বর্ণনা, কিংবা সবাই কম বেশি পড়েছেন, সবাই কম বেশি আলেম ওলামাদের মুখ দিয়ে শুনেছেন যে কিয়ামতে কঠিন ভয়াবহ অবস্থায় মানুষ যেদিন পিপাসার চোটে জিহ্বাগুলো ঝুলিতে থাকবে, না করতে করতে চোখে আর পানি থাকবে না, পানি না থাকার কারণে চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। সবাই সেদিন ইয়া নফসি করতে থাকবে। সেদিন মানুষগুলো বড় অসহায় হবে, মানুষগুলো বড় কাতর হবে, মানুষগুলো তারা নিজের ভুলগুলো তারা বুঝতে পারবে। তারা বলতে থাকবে, কি করলাম আল্লাহ, কেন কেন দুনিয়াতে ইবাদত করলাম না আল্লাহ, কেন কেন তোমার হুকুম মানলাম না আল্লাহ, এত কষ্ট আর সহ্য হয় না আল্লাহ, তুমি মাফ করো আল্লাহ, তুমি মাফ করো। ইয়া নফসি করতে থাকবে। মানুষগুলো সব হাউমাউ করে কাঁদতে থাকবে। তাদের গলার ভিতরে সাউন্ড থাকবে না, কাঁদতে কাঁদতে সাউন্ডগুলো সব শেষ হয়ে যাবে, সাউন্ড আর তাদের গলায় থাকবে না। এমন জোরে চিৎকার মারবে, জিহ্বাগুলো বাইরে চলে আসবে, ভেতর থেকে সব নাড়িবুড়ি বের হয়ে আসবে চিৎকারের চোটে। এত ভয়াবহ অবস্থায় নবীরাও পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। মুসা ইয়া নফসি করতে থাকবে, ঈসা ইয়া নফসি করতে থাকবে, ইউনুস ইয়া নফসি করতে থাকবে, ইউসুফ ইয়া নফসি করতে থাকবে, ইয়াকুব ইয়া নফসি করতে থাকবে। সমস্ত নবী এরকমভাবে ইয়া নফসি করতে থাকবে। একমাত্র আপনার আমার নবী, একমাত্র আপনার আমার মায়ার নবী কতটা আমাদেরকে ভালোবাসে, কতটা আমাদেরকে মোহাব্বত করে, পাগলের মতো আমাদেরকে ভালোবেসে গেছে। আর ওই নবীর সুন্নাত আমরা পালন করি না, ওই নবীর সুন্নাত আমরা মানি না, ওই নবী যেগুলো আদেশ দিয়েছে আমরা সেগুলো শুনি না। আরে ভাই, আপনার আমার আসল আপন তো সেই যে কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে গেলে সেই দিন যে আমাদের জন্য সুপারিশ করবে, যে আমাদের জন্য কেঁদে কেঁদে সেজদায় পড়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, এরকমভাবে বলতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার নবী। নবীজি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করেন, প্রচণ্ড ভালোবাসে। সব সময় নবীজির জিন্দিগিতে ইয়া উম্মতি বলতে বলতে জিন্দিগিটা কাটায় গেছেন। আসলে একটা কথা কি, আমি আপনাদেরকে বলি, যতই আমি আপনাদেরকে জ্ঞান দিই না কেন, কোনো জ্ঞান আপনাদের মাথার ভিতরে ঢুকবে না। আপনাদের মাথার ভিতরে কি জানেন? হ্যাঁ, আপনারা আসলে হিংসায় জ্বলে পড়ে শেষ, ঠিক আছে? আপনাদের মাথার ভিতরে সবসময় হিংসাটাই ঘুরে বেশি। একটা মানুষ যে ভালো কথা বলতেছে, তাকে উৎসাহিত না করে তাকে আরও এমন কিছু কথা বলেন, তার মনটা ভেঙে দেন। এরকমটা কখনো করবেন না। কেউ যদি একটা ভালো কথা বলে, তার হয়তো ভুল হবে, তার হয়তো মানুষ মাত্রই ভুল হবে, তার ভুলটা ধরায় দিবেন। তাকে নিয়ে টিটকারি করবেন না, তাকে নিয়ে হাসি তামাশা করবেন না, কারণ মানুষ মাত্র ভুল হবেই, তাই না? আমি বলতেছি আমার ভুল হবেই, আপনিও বলতেছেন আপনার ভুল হবে। তাই বলে এমনটা না যে আপনি ভুল করেছেন বলে আপনার 14 গোষ্ঠী সব উদ্ধার করে দিতে হবে, এমনটা না, তাই না? ভুল ধরাই দিতে হবে। তো যে কথাটা বলতেছিলাম, আসলে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি না চায় হেদায়েত, আমি যতই বলি আল্লাহ আপনাকে হেদায়েত, আল্লাহ যদি না দেয় কখনো হেদায়েত পাবেন না। দেখেন, আবু তালিব নবীজির চাচা ছিল। তো এই আবু তালিব নবীজিকে অনেক ভালোবাসতো, মোহাব্বত করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কানে কানে যে বলতেছে, চাচা তোমার জোরে বলা লাগবে না, তুমি আমার কানে কানে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
শুধু এইটুকু বলো আমার কানে কানে, শুধু এইটুকু বলো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। আবু তালিব, ওই যে কি বলেছিলাম, হেদায়েতের মালিক আল্লাহ। হ্যাঁ, আবু তালিব, আশেপাশের লোকজন বলতেছে, কী ব্যাপার আবু তালিব, তুমি তুমি কি ভুলে গেছো তোমার বাপদাদার ধর্ম? তুমি কি ভুলে গেছো তোমার বাপদাদা যে ধর্ম পালন করেছিল, আজকে তুমি ওই বাপদাদার ধর্ম বাদ দিয়ে তোমার ভাতিজার কথা শুনে তুমি ভাতিজার নতুন ধর্মে অনুসারী হবা? আবু তালিব এই কথা জন্য সেদিন কালেমা পড়ল না। নবীজি কি বলেছিল? চাচা, একবার বলো, আমার কানে কানে বলো, তোমার জোরে বলা লাগবে না, লজ্জা পাচ্ছ? জোরে বলার কোনো প্রয়োজন নাই, তুমি আমার কানে কানে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করো চাচা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ পাওয়ার পরও আবু তালিব বলেছে, ভাতিজা কিছু মনে করো না, মনে কষ্ট পেও না, দেখো আমার এই বাপদাদার ধর্মের অনুসারী থুয়ে আমি তোমার ধর্মের ভিতরে যেতে পারবো না, আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কে? কে বলেন তো? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত না দেয়, কোশ্চিন কালেও হেদায়েত হবে না। যেমন ওমর আর আবু জাহেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিল, নবী হয়তো আবু জাহেল না হয় ওমর, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তো পারতো আবু জাহেলকে হেদায়েত দিতে, পারতো কি না? আবু জাহেলকে হেদায়েত দেই নাই, আল্লাহ হেদায়েত দিয়েছে ওমর। কেমন হেদায়েত দিল! আল্লাহু আকবার। ওমরের হেদায়েতের আগে মদিনায় চুপি সারে ইসলামের দাওয়াত দেওয়া হতো। এখন যেদিন থেকে ওমর হেদায়েত পালো, সেই দিন থেকে ওপেনে দাওয়াত দেয়। কে আছো বাপের বেটা? কে আছো? হ্যাঁ, কে আছো মাতবার আমার ওপরে? কে আছো যে নিজের মায়ের বুক খালি করতে চাও? কে আছো দুনিয়া থেকে বিদায় নিতে চাও? আসো, কেমন সাহস, আমি ওমর, আমার সামনে আসো। আজকে ওপেনে দাওয়াত চলবে ইসলামের। সুবহানাল্লাহ। এইরকম হতে হবে আমাদের, ওমরের মতো হতে হবে। আর আমরা, আমাদের সামনে যদি কেউ নবীজিকে গালি দেয়, আমরা চুপচাপ সেখান থেকে চলে আসি, কোনো প্রতিবাদ করি না। এটাই হচ্ছে আমরা। আমাদের সামনে যদি নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করে, আমরা চুপচাপ করে চলে আসি, আমরা কোনো প্রতিবাদ করি না। আর আমাদের ভিতরে ইমানটা কেমন! এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। ওই নবী আপনাকে আমাকে ভীষণ ভালোবাসে। তো এই ভালোবাসার খাতিরে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ আদায় করবেন। দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে যান, নবীজি আপনার প্রতি খুশি হয়ে যান। আপনি যখন দুরূদ পড়তে থাকেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা আপনার দুরূদগুলো পৌঁছায় দেয়, আর নবীজি খুশি হন আপনার প্রতি। তারপর কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নবীজি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। দেখেন, নবীজি যদি ওই দিন সুপারিশ না করে, আপনার আমার জান্নাতে যাওয়া, জান্নাতের ঘেরানটুকু শুকতে পারবো না আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দিন আমাদেরকে জান্নাতে না নিয়ে যায়, আল্লাহর শুকরিয়া যে আমাদের ওই নবীর উম্মত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। আপনি আমি বেঁচে গেলাম ওই নবীর উম্মত বলে, ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। নবীর প্রতি বেশি বেশি করে মহাব্বত করতে পারি নবীজিকে, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।